বরিশালে বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ফ্রি লালন পালন করে আমাদের এই বৃদ্ধাশ্রমটিতে আজকে 27শে জুন 2024 সাল ঢাকা থেকে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েরা বাবারা যারা আমাদের এখানে আশ্রয় আছে তাদেরকে স্বাস্থ্য চেক আপ করার জন্য এবং পাশাপাশি তাদের ঔষধ বিতরণের কার্যক্রম চলছে। আমাদের এই বৃদ্ধাশ্রমটিতে 70-এর উপরে বৃদ্ধ লালিত পালিত আছে। আজকে এই শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে তাদের একটি মহৎ উদ্যোগ আমরা বৃদ্ধাশ্রমে পেয়েছি, যার আমরা চিরস্মরণীয় এবং কৃতজ্ঞতার সহিত আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, প্রশংসা করি, দোয়া করি। এমন একটি উদ্যোগ আমাদের এই বৃদ্ধাশ্রমের জন্য তারা চলমান রেখেছেন। প্রতি বছরই আমাদের জন্য এরকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো এই যে স্বাস্থ্য চেক আপের জন্য আজকে আমাদের এই কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে তাদেরকে ঔষধ আমাদের এই 8টি ওয়ার্ডে সমস্ত বৃদ্ধরাই পর্যায় একে একে চলে আসছে। আমাদের এই সাবধানে নিয়ে যান। আচ্ছা, এই ওয়ার্ডের নাম এই ওয়ার্ডে দিয়ে দেন, ওনাদের এক ওয়ার্ডে যাদেরকে আনা যায় সবারই আনবেন, তবে পরে এই যে এই ওয়ার্ডে দিয়ে দেন, সবাইকে তো একসাথে ধরবে না। আমাদের এই বৃদ্ধাশ্রমটি নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ক্ষেত্রবিশেষ মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী সহ বিভিন্ন সমস্যাজনিত যে সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী এরকমের যে সমস্ত অবহেলিত বৃদ্ধরা আছে, মানব জাতি আছে, আমরা তাদেরকে এখানে আশ্রয় দিয়েছি। বৃদ্ধাশ্রম মানব সেবার একটি মহৎ উদ্যোগে আমাদের এই বৃদ্ধাশ্রমে ঢাকা থেকে শক্তি ফাউন্ডেশন স্বাস্থ্য চিকিৎসার জন্য স্বাস্থ্য পরীক্ষা করার কার্যক্রম চলছে। আপনারা দোয়া করবেন ম্যাডামের জন্য, শক্তি ফাউন্ডেশনের বড় ম্যাডাম, তার জন্য দোয়া করবেন। তাদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ সকলকে যেন সুস্থ রাখে, সহি সালামতে রাখে এবং এই প্রতিষ্ঠানটি যেন দিনে দিনে আরও অনেক বড় আকারে, বড় পর্যায়ে স্থান নিতে পারে, সেই দোয়া আমরা করি। সকলকেই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আর বিশেষ করে শক্তি ফাউন্ডেশনের জন্য আমরা মহান আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি। ছোট্ট একটু ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে মহান স্রষ্টার কাছ থেকে আমি একটু আশা ব্যক্ত করি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।